আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস। এরপর জানিয়ে দেব গাজায় তুরস্কের স্মৃতি স্তম্ভ ধূলিসাৎ করে দিল ইসরায়েল। আরো জানিয়ে দেব মৃত ঘোষণা করা ইসরায়েলকে দশকের পর দশক বিভ্রান্ত করে আসা কে এই ইয়াহিয়া সিনওয়ার। এবং জানিয়ে দেব সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দেব এবার দক্ষিণ গাজার বাসিন্দাদের সরে যেতে বলল ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব আল শিফা হাসপাতাল খাবারের অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে 7,000 মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 1.5 মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 11,500-এর বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় প্রায় 8,000। এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। এমনকি হামাসের ক্ষমতা শত্রুর চেয়েও বেশি বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার গাজা উপত্যকার প্রতিরোধ বাহিনীগুলো ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান। খবর আনাদোলুর। এদিন রেকর্ডকৃত এক বক্তৃতায় ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জনগণের অবিচল মনোভাব এবং ইসরায়েলি সেনাবাহিনীর সক্ষমতা দুর্বল করতে প্রতিরোধ দলগুলোর সমন্বয়ের প্রশংসাও করেন। ইসমাইল হানিয়া বলেন, যদি শত্রুপক্ষ দীর্ঘ যুদ্ধ করতে চায় তবে আমাদের লড়াইয়ের ক্ষমতা আমাদের শত্রুর চেয়েও দীর্ঘ এবং আমাদের প্রতিরোধী চূড়ান্তভাবে জয়ী হবে। তিনি ইঙ্গিত দেন ফিলিস্তিনিদের প্রতিরোধ দলগুলো ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে কৌশলগত সংঘাতে লিপ্ত এবং শুধু তারাই এতে বিজয়ী হবে। তিনি গাজা উপত্যকার মাটিতে প্রতিরোধ যোদ্ধাদের অর্জিত বিজয়গুলোর দিকে ইঙ্গিত করে বলেন, প্রতিরোধের বীর নায়করা গাজায় গৌরবের ইতিহাস লিখেছেন। নিজেদের বীরত্ব, সাহস ও সাহসিকতা প্রমাণ করে তারা শত্রুর সেনাবাহিনী এবং তাদের যানবাহনকে বেদনাদায়ক আঘাত দিচ্ছেন। 2005 সালে গাজা থেকে ইসরায়েলের বিচ্ছিন্নতার কথা উল্লেখ করে ইসমাইল হানিয়া বলেন, আল কাসাম ব্রিগেড এবং প্রতিরোধ দলগুলোর গাজায় ইসরায়েলি দখলদারিত্বকে পরাজিত করবে, যেমনটি তারা 18 বছর আগে করেছিল। বিশ্ব এটাই প্রত্যক্ষ করবে। তিনি আরো বলেন, তারা আরো ব্যর্থতা, হতাশা এবং পরাজয় ছাড়া আর কিছুই পাবে না। হানিয়া বলেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ও জোরপূর্বক বন্দীদের পুনরুদ্ধারের বিষয়ে শত্রুদের যে লক্ষ্য ও পরিকল্পনা ছিল সেটিকে ব্যর্থ করে দিয়েছে গাজার বাসিন্দা এবং প্রতিরোধ যোদ্ধারা। গাজায় তুরস্কের স্মৃতিস্তম্ভ ধ্বংস। ইসরায়েলি সৈন্যরা গাজায় তুরস্কের এক দাতব্য জাহাজের স্মৃতিস্তম্ভ ধ্বংস করেছে। মাভি মারমারা নামের ধ্বংসকৃত স্মৃতিস্তম্ভটি 2010 সালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য ত্রাণ ও সাহায্য আনার সময় ইসরায়েল কর্তৃক আক্রমণের শিকার হয়। খবর আনাদোলু। বৃহস্পতিবার গাজার বন্দরে হামলা চালিয়ে এই স্তম্ভ ধ্বংস করা হয়। ইসরায়েলি বাহিনী দাবি, মালাভি কর্তৃপক্ষ আবারও গাজায় সাহায্যের নামে হামাসের জন্য সহযোগিতা পাঠাতে চাচ্ছে। 2010 সালের মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ ভাঙতে মাভি মারমারা নামে একটি জাহাজে 6 জন সাধারণ নাগরিক, 37টি দেশের 750 জন মানবাধিকার কর্মী নিয়ে তুরস্ক থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আসছিল। গাজা উপত্যকার কাছাকাছি আসলেই আক্রমণ চালিয়ে ইসরায়েল এ হত্যাকাণ্ড চালায়। জাহাজটিতে তখন প্রায় 6,000 টন মানবিক সহায়তা ছিল। গত 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়ে কমপক্ষে 1,200 ইসরায়েলি নাগরিক হত্যার পাশাপাশি 2 শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। এর কয়েক ঘন্টার মধ্যে হামাসকে নির্মূলের নামে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 1 মাসের বেশি সময় ধরে চলা বর্বরোচিত এই হামলার 11,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 7,500-এর বেশি নারী ও শিশু। এছাড়া খাদ্য, পানি ও জ্বালানির অভাবে গাজায় এখন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গাজার অধিকাংশ হাসপাতালেই এখন আর চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আর মিশরের রাফা বর্ডারের আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরাও পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না।
মৃত ঘোষণা করা ইসরায়েলকে দশকের পর দশক বিভ্রান্ত করে আসা কে এই ইয়াহিয়া সিনওয়ার। ইয়াহিয়া ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে প্রতিজ্ঞাবদ্ধ এর গুরুত্বপূর্ণ সৈনিক। কারাগারে থাকার সময়েও বিশ্বাসচ্যুত হননি কখনো। জেলে থাকার সময়টা বরং হিব্রু ভাষা শিখেছেন। গভীরভাবেই বোঝার চেষ্টা করেছেন ইসরায়েলের সমাজ ও রাজনীতিকে। হামাসকে নির্মূল করার উদ্দেশ্যে গাজা উপত্যকায় মারাত্মক নিষ্ঠুর এক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। হামলার শিকার হচ্ছে এমনকি হাসপাতালও। বলা হচ্ছে হামাসের সামরিক কমান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে গাজার এসব স্বাস্থ্য অবকাঠামো। মিথ্যা প্রচারণার মাধ্যমে যা ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ আরো চরম করারই নামান্তর। ইসরায়েল গাজায় হামাসের শীর্ষ নেতাদের হত্যা করাকেও এ অভিযানের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে। তবে এসব কিছুর উদ্দেশ্য আছে সুদীর্ঘ ঐতিহাসিক এক প্রেক্ষাপট। দশকের পর দশক ধরে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর নিষ্ঠুর দখলদারি, প্রতিনিয়ত ফিলিস্তিনিদের উচ্ছেদ, শান্তিপূর্ণ বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগ সবকিছুই ঘটেছে পুরো বিশ্বের চোখের সামনে। জায়নবাদী রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি ফিলিস্তিনিদের জমিতে বসতি স্থাপনকারী পশ্চিমা দেশ থেকে আশারা চালিয়ে যাচ্ছে অকথ্য নির্যাতন। গাজাকে অবরুদ্ধ রেখে সেখানকার ফিলিস্তিনিদের মৌলিক সুযোগ সুবিধা বঞ্চিত করে সময়ে সময়ে তাদের উপর যুদ্ধ নামক একতরফা আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার সকালে দেশটির প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। দেশটির আকাশ প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে শত্রুদের ছোড়া বেশ কয়েকটি হামলার মোকাবেলা করছে তারা। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে এ হামলা করা হয়। সামরিক সূত্রের বরাতে সানা জানিয়েছে স্থানীয় সময় রাত 2:25 এ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। গোলান মালভূমি এলাকা থেকে এ হামলা করা হয়েছে। এ অঞ্চলটি সিরিয়ান ভূখণ্ড হলেও ইসরায়েলের অধিভুক্ত করে নিয়েছে। সূত্রটি জানিয়েছে ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ দামেস্কের কাছাকাছি এলাকায় ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের এ হামলার সেখান থেকে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে আসছে তাতে তেল আবিবের প্রতিদিন $26 কোটি খরচ হচ্ছে। পত্রিকাটি জানায় প্রথম দিকে যেভাবে ধারণা করা হয়েছিল তার চেয়ে এই যুদ্ধে অনেক বেশি খরচ হচ্ছে। এতে ইসরায়েলের অর্থনীতির ওপর বড় রকমের চাপ সৃষ্টি হচ্ছে। এবার দক্ষিণ গাজার বাসিন্দাদের সরে যেতে বলল ইসরায়েল। এই লিফলেটেই বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলা বাড়তে পারে এমন সংখ্যা তৈরি হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনুসের খোঁজা আবাসন বনি সোহালিয়া ও আল কারারা অঞ্চলের বাসিন্দারা বলেন ইসরায়েলি বিমান থেকে হাজার হাজার লিফলেট ফেলা হয়েছে। বৃহস্পতিবার ভোর এবং আগের রাতে এসব লিফলেট ফেলা হয়। এতে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। আল জাজিরা এ খবর জানিয়েছে। এর আগে উত্তর গাজা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। খান ইউনুসে যেখানে 1 লাখ লোকের বাস, সেখানে এর সঙ্গে যোগ হয়েছে উত্তর গাজা থেকে পালিয়ে আসা 10 বাসিন্দা। লিফলেটে বলা হয়েছে আপনার নিরাপত্তার জন্য অবিলম্বে বসবাসের স্থানগুলো খালি করতে হবে এবং আশ্রয় কেন্দ্রে যেতে হবে। সন্ত্রাসীদের অবস্থান করা স্থাপনার আশেপাশের সবাই ঝুঁকিপূর্ণ। সন্ত্রাসীদের ব্যবহার করা প্রতিটি বাড়িতে হামলা চালানো হবে। তাৎক্ষণিকভাবে লিফলেটের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। আল শিফা হাসপাতাল খাবারের অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে 7,000 মানুষ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল শিফা হাসপাতাল কয়েকদিন ধরেই অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এই অবস্থায় পানি ও খাবারের অভাবে হাসপাতালটিতে অবস্থানরত বাস্তুচ্যুত মানুষ, রোগী, চিকিৎসা কর্মী সহ 7,000-এর বেশি মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বৃহস্পতিবার গাজা সরকারের মিডিয়ার অফিসের বরাত দিয়ে আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতি বলা হয়েছে আল শিফা হাসপাতালে শিশুদের জন্য কোনো খাবার, পানি বা দুধ নেই। হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক অপুষ্টিতে আক্রান্ত শিশুদের মৃত্যু হতে পারে, কারণ এসব শিশু এখন আর ইনকিউবেটর সুবিধা পাচ্ছে না। গাজার মিডিয়া অফিস জানায় আল শিফা হাসপাতালে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সেখানে 650 জন রোগী এবং প্রায় 7,000 বাস্তুচ্যুত ব্যক্তি রয়েছেন। চিকিৎসা দল রোগী এবং বাস্তুচ্যুত ব্যক্তিরা প্রয়োজনীয় জিনিসের অভাবে বেঁচে থাকার জন্যই লড়াই করছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে ইসরায়েলি বাহিনী হাসপাতালের কম্পাউন্ডের সমস্ত যানবাহন ধ্বংস করেছে এবং চিকিৎসা কর্মী বা রোগীদের বের হতে দিচ্ছে না। এই পরিস্থিতিতে কম্পাউন্ডে উপস্থিত সবাইকে উদ্ধারের জন্য জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য আবেদন করেছে গাজার মিডিয়া অফিস।